জয় হিন্দ এভরিওয়ান। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বর্তমানে কে কোন পদে রয়েছে। যেগুলো তোমাদের আসন্ন যে এক্সামগুলো রয়েছে, ডব্লিউইপি, কেপি, গ্রাম পঞ্চায়েত, যে কোনো একটি থেকে দুটি প্রশ্ন কিন্তু তোমাদের এখানে থেকে থাকবেই থাকবে। তো ভিডিওটি মোটেও তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দেখে নাও কি দেওয়া রয়েছে। ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হলেন? ভারতের 15তম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হলেন? তো আমাদের ভারতের 15তম উপরাষ্ট্রপতিকে, তো আশা করি তোমরা সকলেই জানো, পিভি রাধাকৃষ্ণন। অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে অজয় শেঠকে কিন্তু ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে কিন্তু জ্ঞানেশ কুমারকে নিযুক্ত করা হয়েছে। এবং মনে রাখবে তিনি কিন্তু 26তম ভারতের প্রধান নির্বাচন কমিশনার। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী কে আছেন? বর্তমানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী কে রয়েছেন? তো তোমরা মনে রাখবে যে শিবরাজ সিং চৌহান তিনি কিন্তু আমাদের বর্তমানে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী রয়েছেন। এবং তার সাথে তোমরা এটাও মনে রাখবে যে এই যে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে রামনাথ ঠাকুর এবং ভাগীরথ চৌধুরী কিন্তু রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে মনন কুমার মিশ্র তিনি কিন্তু বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বিজয়া কিশোর রাহাতকারকে কিন্তু এই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, এনডিএমএ এর প্রধান কে? এনডিএমএ এর প্রধান বা চেয়ারপারসন কে? তোমরা রাখবে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, এই হচ্ছে এনডিএমএ এর ফুল ফর্ম, এবং এর চেয়ারপারসন সবসময় কিন্তু প্রধানমন্ত্রী হয়ে থাকেন। অর্থাৎ আমাদের ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির চেয়ারপারসন রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান পদে কে রয়েছেন? তোমরা রাখবে জয় শাহ কিন্তু বর্তমানে আইসিসি এর চেয়ারম্যান হিসেবে রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাইভেট সেক্রেটারি বা একান্ত সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো নিযুক্ত করা হয়েছে কিন্তু নিধি তিওয়ারিকে। অপশন এ হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভারতের সেনাবাহিনীর প্রধান কে? ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান কে? তোমরা রাখবে ভারতের বর্তমান সেনাবাহিনীর প্রধান হচ্ছেন কিন্তু ধীরাজ শেঠ। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো সম্প্রতি 30শে জুন তারিখে কিন্তু তিনি 31তম সেনার প্রধান হিসেবে কিন্তু কাজে যোগ দেন। ঠিক আছে, এর আগে কে ছিল? তো এর আগে 30তম ছিলেন কিন্তু জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এবং বর্তমান রয়েছেন কিন্তু ধীরাজ শেঠ। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে লোকসভার বর্তমান স্পিকার কে? লোকসভার বর্তমান স্পিকার কে? তোমরা রাখবে বর্তমান কিন্তু লোকসভার স্পিকার হচ্ছেন কিন্তু ওম বিড়লা, এবং তিনি 18তম স্পিকার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে? তোমরা রাখবে সুপ্রিম কোর্টের বর্তমানে প্রধান বিচারপতি হচ্ছেন কিন্তু সূর্যকান্ত। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেল কে? ভারতের অ্যাটর্নি জেনারেল কে?
তো আমাদের ভারতের বর্তমানে অ্যাটর্নি জেনারেল রয়েছেন কিন্তু আর ভেঙ্কটরমণি। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তিনি কিন্তু ১৬তম কিন্তু অ্যাটর্নি জেনারেল। পরবর্তী প্রশ্ন দেখো, ২৩তম আইন কমিশনের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? ২৩তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে দীনেশ মহেশ্বরী, তিনি কিন্তু ২৩তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের নৌবাহিনীর বর্তমান প্রধান কে? ভারতের নৌবাহিনীর বর্তমান প্রধান কে? তোমরা রাখবে ভারতের নৌবাহিনীর বর্তমান প্রধান হচ্ছেন কিন্তু দীনেশ কুমার ত্রিপাঠী। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এর বর্তমান চেয়ারম্যান কে আছেন? স্টাফ সিলেকশন কমিশনের বর্তমান চেয়ারম্যান হিসেবে কে আছেন? তোমরা রাখবে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারপারসন হিসেবে রয়েছেন কিন্তু কৃষ্ণ এস গোপাল কৃষ্ণ। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। নতুন চিফ অফ ডিফেন্স কাকে নিযুক্ত করা হয়েছে? নতুন চিফ অফ ডিফেন্স বা নতুন সিডিএস হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে নতুন সিডিএস হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন এন.এস. রাজা সুব্রমণিয়াম, এবং মনে রাখবে তিনি কিন্তু থার্ড কিন্তু সিডিএস, তৃতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন কিন্তু এই এন.এস. রাজা সুব্রমণি। প্রথম কে ছিলেন? জেনারেল বিপিন রাওয়াত ছিলেন প্রথম। সেকেন্ড কে ছিলেন? সেকেন্ড ছিলেন কিন্তু লেফটেন্যান্ট অনিল চৌহান, এবং বর্তমানে রয়েছেন কিন্তু এন.এস. রাজা সুব্রমণি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভারতের তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কিশোর মাকওয়ানা, তিনি কিন্তু বর্তমানে তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের বর্তমান ডিজি কে রয়েছেন, বা ডিরেক্টর জেনারেল কে রয়েছেন বর্তমানে বিএসএফের? তোমরা রাখবে বর্তমানে বিএসএফের ডিরেক্টর জেনারেল রয়েছেন কিন্তু প্রবীণ কুমার। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নীতি আয়োগের সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সম্প্রতি নীতি আয়োগের সিও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে নিধি চিব্বর, তিনি কিন্তু বর্তমানে নীতি আয়োগের সিও হিসাবে কিন্তু নিযুক্ত হয়েছেন। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশ এর ডিজি বা ডিরেক্টর জেনারেল কে? আইটিবিপি অর্থাৎ ইন্দো তিব্বতিয়ান বর্ডার পুলিশের ডিজিকে? তোমরা রাখবে সত্যজিৎ সিং কাপুর, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি কিন্তু বর্তমানে আমাদের আইটিবিপির ডিজি রয়েছেন। আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ড এর ডিরেক্টর জেনারেল বা ডিজি কে? তোমরা রাখবে আইসিজি অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডের বর্তমান ডিজি হচ্ছেন কিন্তু পারমেশ শিবমণি। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের 15তম রাষ্ট্রপতি কে? খুব ইজি প্রশ্ন, তবুও তোমাদের দিয়েছি। তো দেখো, দ্রৌপদী মুর্মু হচ্ছেন কিন্তু আমাদের ভারতের 15তম রাষ্ট্রপতি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কে রয়েছেন? আশা করি তোমরা সকলেই জানো যে অজিত ডোভাল, তিনি কিন্তু আমাদের বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কিন্তু রয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন? বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন? তো বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন কিন্তু রাজনাথ সিং। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিজি কে? এনআইএ এর বর্তমান ডিরেক্টর জেনারেল বা ডিজি কে? তোমরা রাখবে এই এনআইএ এর বর্তমান ডিরেক্টর জেনারেল হচ্ছেন কিন্তু রাকেশ আগরওয়াল, অর্থাৎ অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সিবিআই এর বর্তমান ডিজি কে? সিবিআই এর বর্তমান ডিজি কে? তোমরা রাখবে সিবিআই এর বর্তমান ডিজি হচ্ছেন কিন্তু প্রবীণ সুদ। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। র এর বর্তমান প্রধান কে রয়েছেন? র এর বর্তমান প্রধান কে রয়েছেন? তোমরা রাখবে র এর বর্তমান প্রধান রয়েছেন কিন্তু পরাগ জৈন, অর্থাৎ অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, আরবিআই এর বর্তমান গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আরবিআই এর গভর্নর হিসেবে বর্তমানে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে সঞ্জয় মালহোত্রাকে কিন্তু বর্তমানে আরবিআই এর গভর্নর হিসেবে নিযুক্ত করা হয়েছে। অপশন সি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আইওএ অর্থাৎ ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি বা প্রেসিডেন্ট কে? আইওএ বা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতিকে তোমরা রাখবে পিটি ঊষা, তিনি কিন্তু বর্তমানে আইওএ এর বর্তমান সভাপতি পদে রয়েছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর বর্তমান গভর্নর কে রয়েছেন? এসবিআই এর বর্তমান গভর্নর কে রয়েছেন? তোমরা রাখবে চল্লা শ্রীনিবাসলু সেতি, তিনি কিন্তু বর্তমানে আমাদের এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমানে গভর্নর কিন্তু রয়েছেন। সেবি এর 11তম চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? সেবি এর 11তম চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন? তোমরা রাখবে তুহিন কান্ত পাণ্ডে, তিনি কিন্তু 11তম চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন। অপশন বি হচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে 2025 সালে ভারতের রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? 2025 সালে ভারতের রাজস্ব সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে অরবিন্দ শ্রীবাস্তবকে কিন্তু রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের নতুন ক্যাক অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? ভারতের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে কুন্ডু সঞ্জয় মূর্তিকে কিন্তু হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। অনেক সময় কিন্তু অপশানে কে সঞ্জয় মূর্তিও থাকতে পারে, তো তোমরা দেখে নেবে সেটা একটু। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বিমান বাহিনীর প্রধান কে? ভারতের বিমান বাহিনীর প্রধান কে? তোমরা রাখবে ভারতের বিমান বাহিনীর বর্তমান প্রধান হচ্ছেন কিন্তু অমরপ্রীত সিং। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো এর বর্তমান ডিরেক্টর কে? আইবি এর বর্তমান ডিরেক্টর কে? তোমরা রাখবে আইবি এর বর্তমান ডিরেক্টর হচ্ছেন কিন্তু মহেশ দীক্ষিত। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? ইউপিএসসি এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? তোমরা রাখবে ইউপিএসসির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কিন্তু অজয় কুমার, অর্থাৎ অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে সাধ্বী নিরঞ্জন জ্যোতি, তিনি কিন্তু এই জাতি অনগ্রসর শ্রেণী কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মানবাধিকার কমিশন অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জাতীয় মানবাধিকার কমিশন এর চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তোমরা রাখবে যে অপশন এ ভি রামাসুব্রমণিয়ম, তাকে কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের ভিজিল্যান্স কমিশনার হিসাবে কে শপথ নিলেন? ভারতের ভিজিল্যান্স কমিশনার হিসেবে কে শপথ নিলেন? তো সম্প্রতি কিন্তু প্রবীণ বশিষ্ঠ, তিনি কিন্তু ভিজিল্যান্স কমিশনের শপথ নিলেন। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের ক্যাবিনেট সচিব কে? বর্তমান ভারতের ক্যাবিনেট সচিব কে? তোমরা রাখবে ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব হচ্ছেন কিন্তু টিভি সোমনাথন, অর্থাৎ অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? তোমরা রাখবে ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কিন্তু ভি নারায়ণ। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভি নারায়ণ, তিনি কিন্তু ইসরো এর 11তম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। পরবর্তী প্রশ্ন দেখো,
ডিআরডিও এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? ডিআরডিও এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? তো মনে রাখবে, ডিআরডিও এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কিন্তু রাজেশ কুমার সিং। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এই ডিআরডিও এর সম্পূর্ণ রূপ কি? তোমরা রাখবে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন হচ্ছে কিন্তু এই ডিআরডিও এর ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখো, 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তোমরা রাখবে অরবিন্দ পানগড়িয়া, অর্থাৎ অপশন এ অরবিন্দ পানাগড়িয়া তিনি কিন্তু 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন দেখো যে বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে কে আছেন? বিসিসিআই এর চেয়ারম্যান হিসেবে বর্তমানে কে রয়েছেন? তোমরা রাখবে মিথুন মানহাস, তিনি কিন্তু বর্তমানে আমাদের বিসিসিআই এর চেয়ারম্যান পদে রয়েছেন। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ বর্তমানে কে কোন পদে রয়েছে। এই থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা যে কোনো এক্সাম বলো, ডব্লিউপি বলো, কেপি বলো, বা যে কোনো চাকরি বলো, এমনকি গ্রাম পঞ্চায়েত বলো, তোমাদের 1টি থেকে 2টি প্রশ্ন কিন্তু এখান থেকে থাকবেই। তো ভিডিওটি পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই একবার দেখে নেবে, ঠিক আছে? প্রত্যেক মাসেই আপডেট হয় কোনো না কোনো কিছু, তো আমরা প্রত্যেক মাসেই চেষ্টা করে আপডেট করার, ঠিক আছে? তো এখনও পর্যন্ত এই জুলাই মাসের 3 তারিখ পর্যন্ত এটি আপডেট করা রয়েছে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।